নীরব আর কিছু বলেনি। নিশা চুপচাপ চলে যায়। নিশা যাওয়ার দিকে তাকিয়ে বড় একটা নিঃশ্বাস ফেলে নীরব। নিশা কলিং বেল বাজাতেই তার মা দরজা খুলে দেয়। নিশা ড্রয়িং রুমে প্রবেশ করে দেখে সবাই একসাথে বসে। তুই কিন্তু বেশি করে ফেলছিস। ঈশাদের বাসায় থাকলে কেন? নিশা কিছু না বলে তার বাবার কাছে যায়। আব্বু, একটা কথা বলবো? হ্যাঁ মা বলো। আমি এই কলেজে পড়বো না, প্লিজ অন্য কলেজে ভর্তি করার ব্যবস্থা করো। নিশার কথায় সবাই অবাক। এই নিশু, কি বলছিস সব? তুই কি পাগল? এত ভালো কলেজ থেকে টিসি নিবি কেন? আমি এই কলেজে পড়বো না, এটাই শেষ কথা। কালকে অন্য কলেজে ভর্তি হব, প্লিজ আব্বু প্লিজ। বলে নিশা চলে যায় রুমে। নিশার এমন ব্যবহারে সবাই অবাক। নিশা সারা দিন কারোর সাথে আর কথা বলেনি। ঈশাকে ফোন করে সব বলে। নিশার বাবা কলেজ থেকে টিসি নিয়ে আসে। নীরবের কাজের চাপ বেশি থাকায় সারা দিনে নিশার খবর নেওয়া হয়। রাতে সবার সাথে ডিনার করে গাজীপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে নিশা আর তার ভাই। তার মামার বাসায় থাকবে রাতে। সকালে নিশাকে গাজীপুর মহিলা কলেজে ভর্তি করা হয়। কালকে কলেজ হোস্টেলে জোর করে ভর্তি হয় নিশা, যাতে নীরব তার কোনো খবর না পায়। অন্যদিকে নীরব গার্ডের কাছ থেকে সব খবর পেয়ে খুব রেগে যায়। তখনই গাজীপুরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নিশার ভাই নিশাকে হোস্টেলে দিয়ে চলে আসে। নিশা তার ভাই চলে যাওয়ার পর অনেক কেঁদেছিল। কিছু মেয়েরা এসে বন্ধুত্ব করে নিশার সাথে। নিশা অতীতটা ভুলতে চায়, তাই সে সবার সাথে মিশে খুব দুষ্টামি করা শুরু করে। নীরব তার ক্ষমতা কাজে লাগিয়ে কলেজে ঢুকে পড়ে। কলেজ হোস্টেলের কাছে গিয়ে থমকে যায়। নীরব নিশাকে দেখতে পায়, ছোট বাচ্চাদের মতো হাসছে আর খেলছে। তখনই নীরবের মন থেকে সব রাগ চলে যায়। নীরব মনে মনে ভাবে নিশা এখানেই ভালো থাকবে, ঢাকা থাকলে হয়তো ভুল করবে, নীরব আবার তাকে মারবে। আর এটা তো মহিলা কলেজ, নিশারও প্রবলেম হবে না। তারপর থেকে এভাবেই কাটতে থাকে দিন। নীরব মাঝে মাঝে এসে লুকিয়ে নিশাকে দেখে যায়। নিশা নীরবকে ভুলে গেছে। এভাবেই 2 বছর কেটে যায়। নিশা এইচএসসি পরীক্ষা দিয়ে বাড়ি চলে আসে। নিশা ভেবেই নিয়েছে নীরব এতদিনে তাকে ভুলে গেছে। নিশা বাড়িতে আসার পর তার বিয়ে ঠিক করা হয়। নিশার বিয়ে ঠিক হয় তার ফুফাতো ভাইয়ের সাথে। খুব ধুমধাম করে বিয়ের কাজ চলছে। গায়ে হলুদের আগের দিন সবাই শপিং করতে চায়। নীরব সব কিছু জানে। সে নিশার উপর পুরো নজর রেখেছে। নীরবও শপিং মলে চলে আসে। সবাই মিলে বিয়ের শপিং করছে। প্রায় সব কেনা শেষ। তখন নিশার হবু স্বামী রুহান নিশাকে ডেকে নিয়ে যায়। হ্যাঁ রোহান ভাই, বলেন ডেকেছেন কেন? রুহান নিশাকে নিয়ে গয়নার দোকানে আসে। রুহান নিশার হাত ধরে তাকে চুড়ি পরিয়ে দেয়। এসব আড়াল থেকে দেখছে নীরব। রাগে আগুন বের হচ্ছে চোখ দিয়ে। পছন্দ হয়েছে? ভালোই, চলেন তাহলে, বাসায় বসে আছে। তুমি যাও, আমি টাকা দিয়ে আসছি। নিশা চুড়িগুলো দেখছে আর হাঁটছে। হঠাৎ পেছন থেকে কেউ মুখ চেপে ধরে নিয়ে যায়। ট্রায়াল রুমে এনে ছেড়ে দেয়। নিশা ছাড়া পেয়ে বলে, উফ, কোন ছাগল রামে এখানে আনলি, বান্দর কোথাকার! পেছন ফিরে তাকিয়ে নিশা পাথর হয়ে যায়। আপনি? অন্য কাউকে ভাবছিলে বুঝি? দেখুন আমার বিয়ে, সরুন, আমি যাব। তাই নাকি? নিশার দিকে এগোতে এগোতে কথাটা বলল নীরব। প্লিজ কিছু করবেন না। পেছোতে পেছোতে বলল নিশা, আমাকে 2 বছর কষ্ট দিয়েছো, কিছু বলিনি। এখন বিয়ে করতে চাইছো কোন সাহসে? আপনাকে বলতে বাধ্য না আমি। আপনি কেন আমার পেছনে পড়ে আছেন? নীরব আর কিছু বলছে না, শুধু নিশাকে দেখছে। আগের থেকে অনেক কিউট হয়ে গেছে পিচ্চিটা। যাব আমি, সামনে থেকে সরুন। রোহন ভাই অপেক্ষা করছে। নীরবের মাথায় রক্ত উঠে যায় রুহানের কথা শুনে। তুই ওই ছেলের কাছে যাবি? উনি আমার হবু স্বামী, সম্মান দিয়ে কথা বলুন। তোর চাপা করা স্বভাব এখনো যায়নি। বলেই নিশার শরীর থেকে ওড়নাটা ফেলে দেয়। প্লিজ কিছু করবেন না। হাত দিয়ে নিজেকে ঢেকে বলল নিশা। নীরব নিশার কাছে গিয়ে নিশার হাত সরিয়ে পেছন থেকে হাত দুটো শক্ত করে ধরে আর বলে, 2 বছর কষ্ট পেয়েছি আমি, এখন তোর কষ্ট পাবার পালা। নীরব নিশার গলায় চুমু দিতে থাকে। চুমুগুলো কামড়ে পরিণত হয়ে যায়। নিশা নীরবকে সরাতে চেষ্টা করছে, বাট পারছে না। গলা থেকে সরে নিশার কপালে চুমু দেয়।
যখন ঠোঁটে কিস করতে যাবে নিশা মাথা দিয়ে না করতে থাকে, কিন্তু নীরব কিছু না শুনে নিশার ঠোঁট চুষতে থাকে। 2 বছরের ভালোবাসা যেন একদিনে পুষিয়ে নিচ্ছে সে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে নিশাকে না দেখতে পেয়ে সবাই অস্থির হয়ে গেছে। এদিকে রুহান নিশাকে শপিং মলে খুঁজছে, অন্যদিকে অনেকক্ষণ হয়েছে নিশাকে ছাড়ছে না নীরব। নিশা তো দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি মারা যাবে। নিশা হাত হালকা ছাড়া পেয়ে নীরবকে ধাক্কা দেয় আর জোরে জোরে শ্বাস নিতে থাকে। নীরবও জোরে জোরে শ্বাস নিচ্ছে। নিশা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে বলতে শুরু করে, দেখুন, আমার 2 দিন পর বিয়ে, আপনি আর আমার সামনে আসবেন না। আপনাকে আমি সহ্য করতে পারছি না। আমাকেই সহ্য করতে হবে। আর 2 দিন পর না, কালকে বিয়ে আমাদের। মানে? কালকেই বুঝবে। এখন চলি, বাই জান। নিশার কপালে কিস করে বলল নীরব। নিশা অবাক হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই ঢুকছে না তার মাথায়। কিছুক্ষণ পর নিশা সবার সামনে আসে। কি রে নিশা, কই ছিলি এতক্ষণ? কোথাও না, খারাপ লাগছে, বাসায় চলো। কেউ আর কিছু বললও না, সবাই চলে আসে। বাড়িতে এসে সবাই যার যার কাজে বিজি হয়ে যায়। নিশা শুধু নীরবের কথাগুলো ভাবছে। কি করবে নীরব? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে নিশা। পরের দিন সকালে বাড়িতে গায়ে হলুদের আয়োজন করা হচ্ছে। বাড়ির একটি মাত্র মেয়ে বলে কথা। সকালে খেয়ে নিশাকে নিয়ে পার্লারে যায় সবাই। সবাই খুব খুশি। নিশা শুধু টেনশন করছে নীরব কি করবে সেটা ভেবে। কি রে নিশা, এত টেনশন করছিস কেন? কিছু হয়েছে? না, কিছু না। এরপর নিশাকে সহ সব মেয়েরা সাজতে বসে যায়। নিশার সাজ শেষ হলে নিশা আয়নার সামনে গিয়ে তো অবাক। কি করছেন আপনারা? আজকে আমার গায়ে হলুদ, বিয়ে না, এভাবে বিয়ের সাজে সাজিয়েছেন কেন? পার্লারের মেয়ে বলল, ওই স্যারে তো এসব দিয়ে বলছে আপনাকে এভাবে সাজাতে। কোন স্যার? কই সে? তারপর মেয়েটির লোকটাকে দেখিয়ে দেয় নিশার সামনে গিয়ে, আপনি? বলে জ্ঞান হারিয়ে ফেলে। ওই লোকটি আর কেউ না, নীরব। নীরব ক্লোরোফিল স্প্রে করে অচেতন করে ফেলে নিশাকে। তারপর পার্লারের বিল পে করে নিশাকে কোলে তুলে নিয়ে চলে আসে। সবার সাজ শেষ হওয়ার পর নিশার কাছে যায় সবাই। নিশা কই? পার্লারের মেয়েকে উদ্দেশ্য করে মেয়েটি বলে, উনাকে তো নিয়ে চলে গেছে। চলে গেছে মানে? মেয়েটি বলল, মিস্টার এনকে নিজে এসে নিয়ে গেছে ম্যাডামকে। না। বলেই দৌড়ানো শুরু করে ঈশা।